আচ্ছা, আপনার যখন তার সাথে ঝগড়া হয় বা আপনার যখন মন খারাপ হয়, তখন আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা যে কোনো জায়গার মধ্যে স্টোরি দেই, স্ট্যাটাস দেই, তাই না? যে আপনার মন খারাপ, মানে বিভিন্ন রকম ঘুরিয়ে পেঁচিয়ে কিছু বললেন, আর বারবার চেক করি সেই মানুষটা দেখলো কিনা, সেই মানুষটা দেখে বুঝলো কিনা। আরে ভাই, কি বুঝবে? যেই মানুষটা আপনার সোজা কথাই বুঝে না, সেই মানুষটা আপনার স্ট্যাটাস, আপনার স্টোরি দেখে বুঝবে? এটা ভাবছেন? কচু বুঝবে, কচু। যেই মানুষটা আপনার মুখের ভাষা বুঝে না, আপনার চোখের কথা বুঝে না, সেই মানুষটাকে ঘুরিয়ে পেঁচিয়ে যাই বলেন না কেন, সে কিচ্ছু বুঝবে না। সোজা কথাই সে বুঝে না, আর ঘুরিয়ে পেঁচিয়ে যদি বুঝাতে যান, কিচ্ছু বুঝবে না। আসলে যে বোঝান না, সে আপনাকে অনেক আগেই বুঝবে। আপনার মন খারাপ হলে আপনার এসএমএস এর টাইপ দেখলেই বুঝবে যে আপনার মন খারাপ। দেখবেন যারা আপনাকে বুঝে, তারা আপনার যতই মন খারাপ হোক না কেন, কি কোনো না কোনো ভাবে বুঝেই যায় যে আপনার মন খারাপ। তারা মন ভালো করার চেষ্টা করে। কিন্তু যারা বুঝে না, তাদেরকে দেখানোর জন্য আপনি যতই স্টোরি দেন, যতই স্ট্যাটাস দেন, তারা কিন্তু দেখেও বুঝবে না। হয়তোবা তারা ভাববে মানুষটা হয়তোবা অনেক দুঃখে আছে, অনেক কষ্টে আছে, হয়তোবা স্যাড ইমোজি দিয়ে চলে যাবে, কিন্তু আপনার ভিতরের অনুভূতি, আপনার ভিতরের ফিলিংস তারা বুঝবে না। হয়তোবা তারা এটা ভাবতে পারে মানুষটা হয়তোবা অনেক দুঃখ পেয়েছে, অনেক কষ্টে আছে, হয়তোবা স্যাড ইমোজি দিবে, হয়তোবা তারা কিছু ভাববে, কিন্তু আপনার ভিতরের যে ফিলিংসটা, আপনার ভিতরের যে অনুভূতিটা, আপনার ভিতরের যে বাক্যটা, যে কথাটা তাকে নিয়ে, সে এটা কিছুতেই বুঝবে না। সেই মানুষটা যদি আপনাকে সত্যিকারের ভালোবাসে, সেই মানুষটা যদি আপনাকে নিয়ে চিন্তা করে, তাহলে সে আপনার কথাই বুঝে যাবে যে আপনার মন খারাপ, আপনার মনটা ভালো করার চেষ্টা করবে। আর যারা আপনাকে দেখেও না দেখার ভান করে, তাদেরকে নতুন করে বোঝানোর কি দরকার? কেউ যদি জেগে থাকে, তাকে কি আপনি আবার নতুন করে জাগাতে পারবেন যে আপনাকে বুঝবে? সে আপনাকে শুরু থেকেই বুঝবে, কতে কলি খাতায় বুঝে যাবে সে। আসলে ভালোবাসার মানুষের স্টোরি দরকার হয় না। ভালোবাসার মানুষের মুখের কথা, ভালোবাসার মানুষের নিঃশ্বাস প্রশ্বাস, তার চোখের চাহনি দেখলেই বোঝা যায় মানুষটা কি অবস্থায় আছে।